আকাশ ভাই, কালীন বন্দরে 3টা নতুন চেকপোস্ট বসছে। এত আমতা আমতা করেন কেন? রাস্তায় কোনো কিছু যাইব না ভাই, চতুর্দিকে পুলিশ ঢুকছে, কোনো মাল ডেলিভারি দেওয়া যাবে, তার কারণ চতুর্দিকে পুলিশ আছে। তোমরা বোধহয় ভুলে গেছো তোমরা কার সাথে কথা বলতেছো। মাল যদি ডেলিভারি না আসে ডিমান্ডটা সামলাবে কে? তোমরা তো ইনভেস্ট করেই খালাস। কাসমিয়া দিন বদলাইছে, এছাড়া নতুন অফিসার আসছে। আমি বলতেছি এখন এই চালানোর কোনো দরকার নেই। আবহাওয়া ঠান্ডা হোক, তারপর দেখা যাবে। আবহাওয়া ঠান্ডা হওয়ার জন্য আমাদের কখনো অপেক্ষা করতে হয় নাই, কারণ এই কালীন বন্দরের আবহাওয়া আমরা কন্ট্রোল করি। আর বাবা যেহেতু বলছে কনসাইনমেন্ট আসবে তো আসবে, ব্যাস। এখানে দ্বিতীয় কোনো মতামত আমরা আশা করছি না। আর একটা কথা স্ট্রেট কাট বলে রাখছি, বাবার সামনে সেকেন্ড টাইম আর আঙুল উঠবে না। তুই যদি না থাকতিস কনসাইনমেন্ট এখন কোনোভাবেই আসতো না। ধন্যবাদ জানাবি, জানলে সব পানিতে ফেলে দিয়ে আসতাম। তাছাড়া তুই সাথে থাকলে কোনো রিস্ক মনে হয় না। তুই চিন্তা করিস না, তোর সাথে সবসময় আছি। সে তো আমি জানি রে। তুই না থাকলে কে থাকবে বল? এইবার অন্তত তোর থামা উচিত। বাবা বাবা করে আর নিজের লাইফটাকে এভাবে নষ্ট করিস না। সেই মানুষটাই তো আমার দুনিয়া। এই সব উঠানো হয়েছে তোদের? কলসিতে কি আছে আপনার? স্যার দুধ স্যার। দুধ? এতগুলো দুধ নিয়ে কোথায় যাচ্ছে? আমার বন্ধু ছোট্ট একটা ফার্ম চালায় স্যার। সামনের মার্কেটে ভালো দাম পাওয়া যায়, রোজ সকালে আমরা বিক্রি করতে যাই স্যার। দুধগুলো একটু চেক করে দেখো। জি স্যার। স্যার দুধে তো পানি দেয়া আছে। দুধের মধ্যে তো ভেজাল, পানি মিশেছেন কেন? স্যার আর হবে না, ভুল হয়ে গেছে স্যার। স্যার আসলে আমার বন্ধুর অনেক টাকার দরকার, ওর চোখের অপারেশন করতে হবে তো তাই। ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবেন না, এখন আপনারা যান। এবারের মতো ক্ষমা করলাম। ঠিক আছে স্যার। সত্যি করে একটা কথা বলবি? বল না ভাই। তুই দুধে পানি কেন মিশাইছিলি? যেন ওরা ভাবে আমাদের দোষ ওই পর্যন্তই। যখন অপরাধ পেয়ে যাবে তখন আমাদের পেছনে সময় অপচয় করার ওদের কোনো মানে নাই। বলতে গেলে দুধে ভেজাল মেশানোটা একটা ডিস্ট্রাকশন। তুই চাইলে কত কিছু করতে পারিস, তাই না? আমার ছেলে মাইকেল আসতেছে, আশা করি আপনাদেরকে সুসংবাদ দেওয়া যাবে। আজকের কালেকশন বলতে বলতেই চলে আসছে। দেখি দেখি দেখি, এই টাকা কি শুধু আমার একার? আপনাদেরও নৈশভোজ হবে, মৌজ মাস্তি হবে। আমার ছেলে মাইকেল এই কালীন বন্দরের ভবিষ্যৎ। সবাই মিলে তালি দেন। এভাবে শুধু দেখেই যাবি? যা গিয়ে কথা বল। এই মেয়ে যে লাজুক, জীবনে কথা বলবে? তাহলে নাম্বারটা নিয়ে আয়। হ্যাঁ, এই মেয়ে জীবনে নাম্বার দেবে না। এবার কিন্তু কথাটা ইগোতে চলে যাচ্ছে। হ্যাঁ? কথা যখন ইগোতেই লাগছে তখন জানা গিয়ে নাম্বারটা নিয়ে আয়। কেমন আছো? কেমন আছি সেটা জেনে আপনি কি করবেন? আপনি আমার পিছু নেন। আমি আপনাকে কয়েকদিনই দেখেছি। তুমি পিছু কেন করতে যাবো? আরে সব দোষ ওদের। ওরা বলে তুমি নাকি আমার সাথে কথাই বলবা না। ওদের বোকা বানাই, তুমি এভাবেই আমার সাথে কথা বলতে থাকো, তাই ওরা ভাববে আমাদের মধ্যে অনেক কথা হচ্ছে। আপনি আপনার বন্ধুদের বোকা বানাচ্ছেন নাকি আমাকে? আমি তোমাকে কেন বোকা বানাতে যাব? আচ্ছা, তোমার আমাকে বিশ্বাস না হলে তুমি এক কাজ করো, তুমি না হয় তোমার নাম্বার দিও না, কিছু একটা লিখে রং নাম্বার দিয়ে দাও, তাহলেই তো হলো। হ্যালো, কে বলছেন? তারপর সেই নাম্বারে আমি কল দিলাম, আর দেখো আমি জানতাম তুমি আমায় রং নাম্বার না বরং রাখছি। হ্যাঁ বাই। হ্যালো, কে বলছেন? চিনতে পারোনি? আপনি এখন কেন ফোন করেছেন? কি করব বলো, তুমি তো আর কোনো রুটিন বানিয়ে দাওনি কল করার জন্য। এখন কি বলবেন সেটা বলুন। সত্যি বলতে তোমায় না দেখতে দেখতে তো ভুলেই যাচ্ছিলাম তোমাকে। তোমার কথা একদম মনে পড়ছিল না, তাই ভাবলাম পুরোপুরি ভুলে যাবার আগে একটা কলই করে দেই। মানে কি? দেখা করো আমার সাথে। আপনি ওখানেই থাকেন, আমি আসছি। স্যার আমি কিচ্ছুই জানি না। তোকে আমি মারবো কেন? কি আমার শত্রু নাকি? তবে আমি আশা করি তুই আমার শত্রু হতে চাস না। এই মাইকেলটা কে রে? শালারে ধরাই যায় না। মাইকেল তো আকাশ সাহেবের ছেলে। হ্যাঁ সেটা তো আমিও শুনছি, কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, তার ছেলেকে দিয়ে কিভাবে এরকম নোংরা নোংরা কাজ করায়? ছেলের জন্য কোনো দয়া মায়া নাই নাকি রে? মাইকেল তো আকাশ সাহেবের আপন ছেলে না। মাইকেলের জন্য মাইকেলের বাবা মানে আকাশ সাহেবই সব। মাইকেল জন্মের 2 বছরের মাথায় মাইকেলের বাবা মারা যায়। একটা সময় গিয়া মাইকেলের মা আকাশ সাহেবকে বিয়ে করে যেন তার সন্তান সুন্দর এবং ভালো থাকে। ধীরে ধীরে মাইকেল তার বাবাকে প্রচন্ড ভালোবাসে। হঠাৎ করেই মাইকেলের মা অসুস্থ হয়ে পড়ে, পরেই মাইকেলের মা মারা যায়। আকাশ কখনোই স্যার মাইকেলকে নিজের সন্তানের মতো ভালোবাসেনি, একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে মাইকেল সবকিছু জেনেও তার বাবাকে অন্ধের মতো ভালোবাসে। খুব ইন্টারেস্টিং কাহিনী। ভেবেছিলে তুমি? কোন ব্যাপারে? না কিছু না, চিন্তা করো না, উত্তর পেয়ে যাবে। আমার জীবনে ভালো সময় খুব বেশি দিন থাকে না। ফুল ফুল হোয়াট? ওই ছেলেটাকে সে কি করে তুমি জানো? বাবা আমি জানিও কি করে। ও আমার সাথে কোনো মিথ্যে বলেনি, ও আমাকে সবটা সত্যিই বলেছে। তাহলে তো তুমি এটাও জানো ওর লাইফটা আমাদের মতো স্বাভাবিক না, ওর লাইফের কোনো গ্যারান্টি নেই। আমি তোমার বাবা, আমি তোমার খারাপ চাই না। আমাকে শুধু এইটুকু বলো, তুমি কি ওকে ভালোবাসো? তুমি কেমন জীবন সঙ্গী চাও যার জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে? সেটা চাই না, কিন্তু বাবা আমি ওকে ভালোবাসি। ভালোবাসা শব্দটা খুব কঠিন জিনিস ফুল, তারপরে তোকে আমি কষ্ট দেবো। তুমি যদি মনে করো তোমার মতন ওই ছেলেটা তোমাকে ভালোবাসে,
তাহলে ওকে বলো সব ছেড়ে সঠিক রাস্তা চলে আসতে, তারপরে আমি ভেবে দেখব। তোমার বাবা কিছু বলে নাই? তোমার ব্যাপারে বাবা সব জানে, আর শুধু বাবা না, সবাই সব জানে। তুমি এসব থেকে বের হয়ে আসো, এসব কাজ ছেড়ে দাও। এই টেনশনের জীবন আমি আর নিতে পারছি না। তুমি যদি সত্যি আমায় ভালোবাসো, আমার কথাটা একবার শোনো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখি, আমি বাবার সাথে কথা বলতেছি। তুমি তোমার বাবার সাথে এই অবৈধ কাজ বন্ধ করে দিও। আমি আমার বাবার সাথে সব অবৈধ কাজ বন্ধ করে দিব। এসব ক্রাইম আর ড্রাগসের দুনিয়া এই মুহূর্ত থেকে ছেড়ে দিলাম। তুই না থাকলে আমার যে কি হইতো আল্লাহ জানে। এই সব রাজত্ব, এই সব কিছু আমার তো কিছুই চাই না বাবা। এগুলি বললে হবে? তোমাকে একটা কথা বলতে চাইতেছিলাম। রাগ করবো কেন বল? আমি একটা মেয়েকে ভালোবাসি। ভালোবাসোস? ভালো কথা, ভালোবাসা তো ভালো, ভালোবাস তো, অসুবিধা কি? আমি যদি এই সব কিছু ছেড়ে তোমার থেকে দূরে গিয়ে ওর সাথে নতুন একটা জীবন শুরু করি, তোর যদি কেউ আমার থেকে আলাদা করতে চায়, তারে আমি মেরে ফেলাম। আমি নতুন একটা জীবন শুরু করতে চাই, আর আমি করব। আজকের পর থেকে আমাকে আমার মতো থাকতে দাও তুমি। কি কইতেছস তুই? তুই কি পাগল হয়ে গেছস? তবে তোমার সাথে আর না বাবা, তোমার সাথে আর না। মাইকেল, মাইকেল! কাশে মাইয়াটাকে খোঁজ নেই। সাক্ষীরা সবাই কই? ওরা কাজী অফিসে আছে। তাহলে চলো না, দেরি হয়ে যাচ্ছে তো। আমার বন্ধু আসবে, আমি জানতাম তুই আসবি। তুই যদি না আসতিস এই দিনটা অসম্পূর্ণ থেকে যেত। ও হচ্ছে আমার জীবনের সবচেয়ে কাছের আর একমাত্র বন্ধু। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, তোমরা এখানে 5 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ভাই, ভাই চকুল ভাই, তোর কিচ্ছু হবে না ভাই। সুজিত, আমি তোমার শত্রু না মাইকেল। ফুল তোমার বাবার হেফাজতে। তোমার বাবা থাকতে তুমি আর ফুল কখনোই একসাথে থাকতে পারবে না। কি বলতে চাচ্ছেন আপনি? তোমার জন্য একটা অফার আছে। কি বলতে চাচ্ছেন সরাসরি বলুন না। কোনো হাতিয়ার আনিসনি? তোদের কাছে তো আছে না। কি ফেস টু ফেস কথা বলতে চাস? তুমি ভালো করেই জানো আমি কি বলবো বাবা। ফুল কোথায় বাবা? আর ফুল রে নিয়ে আয়, দেখা ওর ফুল রে। আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি, ওরে ছেড়ে দাও। আরে বাবা 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 বাবা, কিসের বাবা? ফুলের গায়ে যদি আর একটা চোরও লাগে, প্রথমবার নিজের জন্য লড়বো। তোমার লোকে গাদ্দারি করছস, আমার ধরে ধরে লইয়া পুলিশে খবর দিছস। জীবন তোমাকে একটা দ্বিতীয় সুযোগ দিতেছে। তুমি, আমি আর ফুল নতুন করে একটা জীবন শুরু করি। এটা কি করলেন আপনি? এটা তো কথা ছিল না আপনার সাথে। এই মাইকেল, কি করছো মাইকেল? কাঁদে নাও মাইকেল। মাইকেল, তুমি ভালো হতে চাও না? আমি তোমাকে সুযোগ দিচ্ছি। আমি তোমায় বলেছিলাম না, আমার জীবনে ভালো দিন খুব বেশি সময় থাকে না। আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি। আমার হিরো, আমার সুপার হিরো।